এই যে পর্দা করার বিষয়টা আসলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن। আরো অনেক বড় আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কার কার সাথে দেখা করা জায়েজ, কার কার সাথে দেখা করা না জায়েজ, এগুলো উল্লেখ করেছে। আচ্ছা, এই বিষয়টা আমরা খুব ভালো করে নোট করে নিয়ে যাই অথবা ভালো করে খেয়াল করি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সরাসরি বলেছেন কার কার সাথে দেখা করা জায়েজ, কার কার সাথে দেখা করা না জায়েজ। এক নম্বর খেয়াল করি, রক্তের বা বংশগত দিক থেকে 7 জন। কতজন বলেন? রক্তের বা বংশগত দিক থেকে 7 জন যাদের সাথে দেখা করা জায়েজ, তাদেরকে বিবাহ করা হারাম। একটা মূল সূত্র আমরা মুখস্থ করি, যাদেরকে বিবাহ করা হারাম তাদেরকে দেখা জায়েজ, যাদেরকে বিবাহ করা হালাল তাদেরকে দেখা না জায়েজ। মনে থাকবে, যাদেরকে বিবাহ করা হারাম তাদেরকে দেখা জায়েজ, যাদেরকে বিবাহ করা হালাল তাদেরকে দেখা হারাম, বিপরীত। আচ্ছা, এখন বুঝি আমরা কারা কারা আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। এক নম্বর হলো যাদেরকে বিবাহ করা হারাম, তার মানে তাদেরকে দেখা জায়েজ। এক নম্বর উম্মাহাতুকুম, তোমাদের মা। 2 নম্বর ওয়া বানাতুকুম, তোমাদের মেয়ে। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম। 3 নম্বর তোমাদের বোন। এখন বোনের ক্ষেত্রে 2টি পাঠ রয়েছে। 1 নম্বর আপন বোন, 2 নম্বর বৈমাত্রীয় বা বৈপিত্রীয় বোন। বৈমাত্রীয় বৈপিত্রীয় বলতে কি এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আর ভাঙলাম না। তাহলে আপন বোন হোক, বৈমাত্রীয় বৈপিত্রীয় হোক, সেগুলো দেখা জায়েজ, বিবাহ হারাম। এরপর আল্লাহ বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম। ওয়া আম্মাতুকুম মানে তোমাদের ফুফু, ওয়া খালাতুকুম তোমাদের খালা। এরপরে ওয়া বানাতুল আখি, তোমাদের ভাতিজা মানে ভাইয়ের ভাতিজি, ভাইয়ের মেয়ে। ওয়া বানাতুল উখতি, তোমাদের ভাতিজি, এই ভাগিনী মানে বোনের মেয়ে। এই 7 জন রক্তের বা বংশগত মাহরাম, যাদেরকে দেখা জায়েজ, বিবাহ হারাম। এটা হলো বংশগত। এরপরে দুধ সম্পর্কে মাহরাম 2 জন। বলেন কয়জন? 2 জন। 1 নম্বর হলো দুধ মা, আরেকজন হলো দুধ বোন। দেখা গেছে যে একই মহিলার কাছ থেকে একজন ছেলে দুধ পান করেছে আর একজন মেয়ে দুধ পান করেছে, এরা 2 জন দুধ ভাই বোন। এই হলো দুধ সম্পর্কে। এরপরে বৈবাহিক বা শ্বশুর বাড়ির সম্পর্কের মাহরাম 5 জন। বৈবাহিক বা শ্বশুর বাড়ির সম্পর্কে মাহরাম 5 জন। 1 নম্বর শাশুড়ি, 2 নম্বর সৎ মা মানে সৎ শাশুড়ি না, সৎ মা। সৎ মা হলো নিজের বাবার আগের যেই স্ত্রী ছিল উনি। আমার নিজের মা থাকুক বা না থাকুক, আমার বাবার যে প্রথম স্ত্রী উনি হলো সৎ মা। এরপরে সৎ মেয়ে, সৎ মেয়ে। এরপরে পুত্রবধূ, সৎ দাদা, সৎ দাদি, সৎ নানি। এখানে 5টি বিষয় উল্লেখ করা হয়েছে। এইখানে মোট 14টি কথা বলা হয়েছে, মানে 14 জনের নাম উল্লেখ করা হয়েছে সরাসরি কোরআনে। এই 14 জন মানুষদের সাথে দেখা করা জায়েজ, বিবাহ করা হারাম।